বন্ধুরা, আজকে আমি ট্যাংরা মাছ রান্না করছি। ওই যে মাছগুলো ভালো করে ধুয়ে হলুদ নুন মাখিয়ে রেখেছি, কড়াইতে তেল গরম হয়ে গেছে, মাছ ছেড়ে দিয়েছি কয়েকটা। এখন আমি আলুগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। এরপর আমি আহ, মাছগুলো নেড়ে দিলাম। একটা পিঠ ভাজা হয়ে গেল, আবার ভাজছি। এই যে পেঁয়াজ কেটে রেখেছি, ভাত হচ্ছে একদিকে, আমি ভাত বসিয়ে দিয়েছি। ভাতে আমি 3টে ডিম সেদ্ধ দিয়েছি, ডিমগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরে আমি দিয়েছি। ধনেপাতা কাঁচা লঙ্কা কুচিয়ে কেটে রেখেছি। এবার মাছগুলো ভাজা হয়ে গেল, আমি তুলে নিলাম। এবার আমি কড়াইতে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম। তারপর আমি আলুগুলোকে ছেড়ে দেবো। আলুগুলোকে এবার আমি একটু লাল লাল করে ভেজে নেওয়ার পরে পেঁয়াজ দেবো। পেঁয়াজ দিয়ে কিছুটা নাড়ার পরে, পেঁয়াজগুলো দেওয়ার পর কিছুটা নাড়বো। তারপর আমি মশলাগুলো আস্তে আস্তে দেবো। এর মধ্যে আমি দিলাম হলুদ, দিলাম লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, নুন দিয়ে এবার আমি এটাকে ভালো করে কষিয়ে নেব, যাতে কষানোতেই আলু আমার সেদ্ধ হয়ে আসবে। এবার আমি একটু চাপা দিয়ে এটাকে কিছুক্ষণ পর আবার আমি নাড়বো। এবার আমি ট্যাংরা মাছগুলোকে ছেড়ে দিলাম ওর মধ্যে, দিয়ে মাছ শুদ্ধ আলু দিয়ে ভালো করে কষাবো, যাতে মাছের মধ্যে একটু কাই ঢুকে যাবে তেলগুলো। তারপর আমি খুব ভালো করে নাড়ানোর পর সামান্য একটু জল দেবো। আর আলুগুলো আমার অলরেডি সেদ্ধ হয়ে গেছে, আর যেটুকু বাকি আছে জল সেদ্ধ হয়ে যাবে। এবার আমি জল দিয়ে দিলাম, খুব কমই জল দিয়েছি, অল্প করে। এই যে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, কিন্তু একটু মাখা মাখা হলে আমি তখন নামিয়ে দেবো। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার আমি এর ওপর একটু ধনেপাতা ছড়িয়ে দেবো। এবার একটু শুকনো হলেই নামিয়ে দেবো। এদিকে ডিম সেদ্ধগুলো হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। তারপর আমি ভাতটা গালবো। এদিকে ট্যাংরা মাছ হয়ে গেছে, আলু সিদ্ধ হয়ে গেছে মোমের মতো, আর কাই কাইও হয়ে গেছে, গা মাখা গা মাখা। আমার রান্না কমপ্লিট। এবার আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব, নিয়ে আমি গরম গরম ভাত আর ট্যাংরা মাছের ঝাল ধনেপাতা দিয়ে পরিবেশন করব। কেমন লাগছে আপনারা বলবেন। যদি ভালো লাগে কমেন্ট করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ।